يا حبيب الله মনে বড় আশা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, এখানে আমি মহিষের গোশত আজকে আমি কালা ভুনা রান্না করব। তো এখানে আমি গোশতের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং কালা ভুনার জন্য সব রকমের গরম মশলা আমি গুঁড়ো করে দিয়েছি এবং জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ সবগুলো আমি দিয়েছি। সরিষার তেলও দিয়ে দিয়েছি, কিন্তু আপুরা আপনারা যখন কালা ভুনা রান্না করবেন, যে কোনো গোশত হোক না কেন আপনারা এখানে সরিষার তেল অ্যাড করবেন, তাহলে দেখবেন কালা ভুনাটা অসম্ভব মজাদার হয়ে আসবে। তো এখন আপুরা আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি লাল কাঁচামরিচ। এগুলো শুকনো মরিচ না, কাঁচামরিচ হবে, আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। সঙ্গে করে নব নৌকায় খানি চলো যাই সবাই মক্কা, চলো যাই সবাই মক্কা। আর কালা ভুনা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এটা যারা যারা খেয়েছেন বুঝতে পারছেন তো কালা ভুনা কত মজাদার, পরিবারের সবাই পছন্দ করে। তো মাখানো হয়ে গেল, এবার আমি বসিয়ে দেব চুলাতে। আপুরা এবারে চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আর যখন কালা ভুনা রান্না করবেন একদম হাই হিটে রান্না করতে হবে। তো এবারে আমি ঢেকে দেব। আপুরা দেখে দেখে এবার আমি অনেক চামচ একটু আমি চেয়ে দেবো কালা ভুনার কালারটা ভালো হওয়ার জন্য। বেশি একটা দেব না, যেন মিষ্টি না হয়, এই দেখাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি। দিয়ে দেবো ঘি, এবং আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। দেখুন এখানে আমি কেওড়া দিয়ে দেব। এই কেওড়া দিয়ে দিলাম। তারপরে হাই হিটে কিন্তু কালা ভুনাটা রান্না করবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কীভাবে কালা ভুনা রান্না করে খাই। এইভাবে কালা ভুনা রান্না করলে আপনারা যখন খাবেন দেখবেন অনেক মজাদার হবে এবং পরিবারও সবাই পছন্দ করবে। তো এবার আমি আবারও ঢেকে দিব। আপুরা দেখুন গোশত রান্না দিয়ে তেল উঠে গেছে। এবার আমি নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দেব।
আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিব, দিয়ে দিব তেজপাতা, দারচিনি তেজপাতা পেঁয়াজটা আমি ভেজে নিব। আপুরা পেঁয়াজ তেজপাতা আমি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আমি কয়েকটা সাদা ছোটো এলাচ আমি ছেঁচে নিয়েছি, লবঙ্গ, দারচিনি 2টা, আর এখানে একটু পাঁচফোড়ন গুঁড়ো। যখন আপনারা কালা ভুনা বানাবেন সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ো দেবেন ফ্লেভারটা ভালো আসার জন্য। এবার আমি রান্না করা গোশগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে কালা ভুনা করে খেয়ে দেখুন, আশা করছি অনেক মজাদার হবে। এবার আমি আবার একটু সামান্য কেওড়ার জল দিয়ে দেব, কেওড়া পানি দিয়ে একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালো চেঞ্জ এসে গেছে। আর কালো ভুনার নামেই তো কালো হওয়া, যদি কালো না হয় তাহলে সে কালো ভুনা তো খেতেই ভালো লাগবে না। আর আমি যেভাবে কালো ভুনাটা করলাম আপনারা সেইভাবে ঠিক ওইভাবে করে দেখুন, ইনশাআল্লাহ অনেক খেতে মজাদার হবে। তো আমার কালো ভুনা হয়ে আসছে আপুরা, আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কালা ভুনা। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন।